আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশি ভালো নাই, শরীরটা ভালো না, একটু অসুস্থ আর কি। তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে আপু আপনার মানে জাইরা গাভিটা কোথায়? প্রায় ব্যথা পাইছি। তো ওইটা নিয়ে একটু ক্লিয়ার করতে আসলাম। তো ওইটা নিয়ে একটু ক্লিয়ার করতে আসলাম যে আমার জাইরা গাভিটা আসলে কোথায়। আসলে জাইরা গাভিটা আর নাই। কেন নাই এটা একটা প্রশ্ন থাকতে পারে যে আপু কেন নাই, কি হয়েছে, তাই না? বলেন। তো বসি, একটু দাঁড়ায় কথা বলতে গেলে একটু শরীরটা অসুস্থ লাগে আর কি। তো আসলে জায়রা গাভিটা নাই আপনার। জায়রা গাভিটা আপনার কিছুদিন আগে যে আমি ভিডিও দিলাম যে জায়রা গাভিটা কুকুরে কামড় দিছে, ওটা তো প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে। তো এরকম এরকম অবস্থা। আসলে কুকুর কামড় দিতে আমরা দেখি নাই, যদিও এটা একটা আন্দাজ করে নিয়েছি আর কি, কারণ তাছাড়া তো এমন হওয়ার কথা না। পরে যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তো ব্লাড আর যায় নাই, ভালো ছিল। মানে এত পরিমাণ ব্লাড গেছে, আপনারা তো আসলে ছেলে মানুষ বুঝতে পারবেন, অনেক ভাই বেড়াদার আছেন, যে কুরবানির একটা গরু জবাই করলে কতটা ব্লাড যায়, মানে তার চেয়ে বেশি গেছে। কেমনে বলবার কি, সব চলে গেছে ওইখানে আপনার ওই দিনের ঘটনায় কারণ আসছে। তো তারপরে যখন যাওয়ার পরে ভালো ছিল। তারপরে তো ভিডিও তো আপনাদের মাঝে দিছি, দেখছেনই তো, চোখ লাফাইতেছে। তো দেখছেনই তো যে গরুটা আপনার ভালো ছিল, দুধ দহন করছে আলহামদুলিল্লাহ। আপনার 18 কেজি করে দুধ নামেছিল, আর এটা কখনো চাপ ঠাপড় তো আসে না। 18 কেজি করে দুধ নেমে গেছিল। তারপরে সব কিছুই ভালো, ঠিকঠাক, আলহামদুলিল্লাহ, এক কথা আলহামদুলিল্লাহ। তো আমি ঢাকার থেকে যা পুরস্কার নিয়ে আসলাম, তারপরেও ভিডিও দিয়েছি, ভালো ছিল, সব কিছু মিলে একদম এভরিথিং ওকে আর কি। তো হঠাৎ করে কিন্তু কি হইতো, ওই যে ব্লাড প্রচুর যাওয়ার কারণে মানে ওই শুইতো কি, মানে যেমন দাঁড়ানো মানুষ বৈশা পড়ে না, মানে একটু তাড়াতাড়ি যে হয় বলে, মানে শরীরটা একটু দুর্বল হয়েছে এটা। তো যাই হোক, আমি যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে, ভালো ছিল। তো হঠাৎ করে ওই যে ওই পাশে যে ছিল না পুকুরের ওই পাশে, তো ওই পাশ থেকে আপনার গরুটাকে সরাইলাম, সরাই সামনে আনলাম, কারণ দেখা গেছে যে আপনার হুটহাট শয় বা একটু খেয়াল রাখতে পারি না, এই জন্য গরুটাকে যে এইখানে আনছিলাম, এইখানেও ভালো ছিল। তো তারপরে কি হইলো, ওইখান থেকে আনতে যায় পাটা স্লিপ কেটে যায়, আমি ছিলাম না, পা স্লিপ কেটে যায়। তো এটা নর্মাল আর কি। তো তারপরে যে শয়ের থেকে আর উঠে না, ভাবলাম যে শরীর দুর্বল হয়েছে, এই ঠিক, কোনো জ্বর ঠর কিছু ছিল না, নর্মাল ছিল, সব নর্মাল ছিল। তারপর আর উঠতে পারে না। পরে এইখান থেকে গরুটাকে সরাইয়া ওইখানে নেওয়া হয় আর কি, ওই যে মাটির মধ্যে নেওয়া হয়। একটা ভিডিওতে আপনারা দেখছিলেন, আমি মাটির মধ্যে নিয়েছি। আর এটা ভিডিও ক্লিনের কারণ আছে যে আমার শুভাকাঙ্ক্ষীরা যারা খামার করেন, এটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা আমরা বলে শেষ করতে পারবো না। কিছু কিছু জিনিস আছে আমাদের খুবই আবেগের, সে আবেগের জায়গার থেকে আমরা আসলে এই জিনিসগুলো চাইলেও পারি না, যেগুলো বললে অটোমেটিক মানে চোখে পানি চলে আসে। আর আমার ভালোবাসার স্থান এই জায়গাগুলা, যে জায়গাগুলোকে সবটা ঘিরেই ভালোবাসা, পরিশ্রম, রক্ত খাটানো, মানে ইনকাম বলেন, কত ঝড়ঝাপটা, কত কিছু ওয়েলকাম করে আমাদের সামনের পথে আগাতে হয়। সেই স্বপ্নটা যখন নষ্ট হয়ে যায়, তখন আসলে চোখে পানি, মুখে হাসি, এটা ছাড়ার কোনো উপায় থাকে না। তো এখানে ধরাধরি কইরা ওইখানে নেই, আমার লোকেরও অভাব। আসলে প্রথম দিন পারি না, তারপরে লোক তো ঠিক করি, ঠিক করার পর এখান থেকে গরু টাইনা নেয়া, ওইখানে আসলে যে গরুটারে কখনো আপনার মানে একটা বাড়ি দেই না, শুধু মুখে দুষ্টামি করি, একটা কথা বলি না, একটা থাপড় দিই না, কখনো শরীরে হাত দিতে দেয় না, সেই গরুটারে যখন টাইনা নিয়ে যাওয়া হয়, একমাত্র সেই খামারিরাই বুঝবেন যে এটাতে কতটা কষ্ট আর কি, বা কতটা যায় আসলে এই বিষয়গুলোতে। তো আসলে আমার ভালো লাগতেছে না কথাগুলো বলতে। তো এই ঘটনা, যার কারণে জায়রা গাভিটার আমাদের মাঝে নাই, কষার কাছে দিয়ে দেওয়া হয়েছে। আমি সর্বোচ্চ করছি, কিন্তু বড় গরু তো মানে কোটি উঠে গেলে সহজে আর ওইটা সেট করা যায় না। ছোট হইলে টান দিয়া বা যে কোনোভাবে, যে কোনো মাধ্যমে আর কি ওটাকে ভালো করা যায়, কিন্তু সবটাকে তো ভালো করা যায় না। আসলে বুকটা ভারী হয়ে আসে যখন এগুলো বলতে চাই।
এখানে হচ্ছে আমাদের দুঃখী মা। ও মা, বাবু, মা, ও শোনো, শোনো, ও শোনো। এটা হচ্ছে আমাদের দুঃখী, কারণ যার মায়ের দুধের অভাব নাই, যার মায়ে 2টা বাট বের কইরা আপনার 9 কেজি 10 কেজি করে দুধ দোয়াইছে শোয়া অবস্থায় আর কি, সেই দুঃখী যখন এখন মানে অন্য গাভীর দুধ খাওয়া হয়, তারপরে মানে ওর মধ্যে কোনো আনন্দ নাই, মানে ও শুয়ে থাকে এবং মানে ওর মা পড়ে গেছে কিন্তু ওর বাচ্চার প্রতি সেন্স ছিল বা বাচ্চার প্রতি যে একটা ভালো লাগা, আসলে একটা মা মানে কি বলবো আর, এটা মাই বলতে পারবে। আসলে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, ভালো লাগে না কথা বলতে, ও আর কি। আল্লাহ ভরসা, কিছু করার নাই। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে টাকা দিয়ে যদি আমরা সব কিছু পাইতাম তাহলে হয়ে যেত। ইচ্ছা ছিল যে এবার আল্লাহ দিলে ওইবার আমি মানে এটা বইলা বুঝাইতে পারবো না যে ওর যে কেমন দুধ ছিল। সকালবেলা এক টানে 16-17 কেজি করে দুধ দাম ছিল ওইবার, এবারও বকনা বাচ্চা হয়েছে আমার বাচ্চা, সেইটিতে 2টা দিছে, 16-17 কেজি করে হয়েছে। 15 কেজি তো একাধারে পাইছি, আর 3টা করে উষার দেওয়া লাগছে। প্রথম উষারে যেটা হয়েছে ওটা তো গেছেই, তারপরে আপনার দ্বিতীয় উষার তৃতীয় উষার মানে সেম দুধ হয়েছে 7 কেজি 7 কেজি, 2বারে 14 কেজি, সকালবেলা 15 কেজি। বাচ্চা রেখা হয় আসলে আমার বাড়িতে ছোটোবেলায় বাচ্চাগুলো ভালো থাকে না, এটা আমার লক্ষণ নাই হয়তো, আমি জানি না, মানে বাচ্চাগুলো ভালো থাকে না বলতে যে একটু মানে একটু শুকনা শুকনা কেমন জানি হয়, কারণ আমি সে জন্মের পর থেকে বাইদা রাখা হয় বাইয়া এরকম। তাছাড়া তো আমি সর্বোচ্চ চেষ্টা করি গরুকেই করার জন্য, তো এই আর কি। তো দেখা গেছে যে ওরেও দুধ খাওয়াইছি, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ। আর মানে কি বলবো, ওর গুণের কথা বললে কোনো শেষ করা যায় না। শৈলে কখনো ধরতে দেয় নাই, শুধু একটু পানাইতে যায়, একটু ইয়া করতো, কিন্তু এবার এমন অভ্যাস করছিল জানেন, এবারও আসলে আমাদের মাঝে থাকবো না দেখে এই ঘটনাটা ঘটাইছে। আমি তো অবাক হয়ে গেছি। শুভ 2 হাত দিয়ে দুধ দহন করছে, আর যে কিনা আমি হচ্ছে প্রথমে যখন বাচ্চা দেয় আমি দুধ দহন করতে যাই, ওটারে তো মা ছাড়া কেউ দুধ দহন করতে পারতো না, 1 হাত দিয়ে দুধ ফাঁকে থেকে মানে দুধ দহন করতে হইতো। ভিডিও আমি দিছি যদিও, তো মানে মায়ের খাদ্যে দুধ দহন করছে, কষ্ট হয়েছে অনেক, তবু আমি বিক্রি করি নাই, কারণ দুধের কোনো বিকল্প ছিল না, টাকা দিয়ে সবসময় এমন গরু পাওয়া যায় না। আমার ইচ্ছা ছিল যে ওর সাথে আমি ভালোবাসা ওরে নিজেদের করে নিব, দীর্ঘদিন যদি আমাদের মানে 1 বছর তো আমাদের খামারে ছিল, আরও যদি আমি দীর্ঘ সময় ওকে দিতে পারি নিশ্চয়ই ভালো হয়ে যাবে, কখনো এমন করবে না, কারণ আমার বাড়িতে গরু লাত্তি বা এরকম খুবই বিরল, এমন ঘটনা খুবই কম। তো এই জন্য এমনটা ভাবছি। তো এবার মানে এমন আল্লাহর কি ঘটনা, আসলে কিছু কিছু জিনিস আছে না যে যেগুলো থাকবে না আমাদের মাঝে, সেগুলো আমাদের মাঝে কিছু স্মৃতি রেখা যায়। এবার 2 হাত দিয়া হচ্ছে দুধ দহন করতে দিয়েছে, শুভ বসে বসে 2 হাত দিয়ে দুধ দহন করছে, যেটাকে 1 হাত দিয়ে শুধু আমার মা ছাড়া কেউ পারে নাই, সেটা শুভ 2 হাত দিয়ে দুধ দহন করছে। তাইলে বলেন আসলে আমাদের মাঝেও থাকবো না দেখে এমন ঘটনাগুলোও ঘটায় গেছে। আসলে ও আমার একটা মানে আমি কি বলবো, আমার খুব কম টাকার একটা গাভী ছিল ও, কিন্তু ওর প্রতি মানে মানে কি বলবো, আর আমি বইলা শেষ করতে পারবো না আমার ভেতরটা যে কেমন লাগে, আমি আবেগের জায়গা এটা আমি বলতে পারবো না। আসলে অনেক ভাইরা বলেন যে আপু আপনি কান্না করেন কেন, আসলে মানে কান্না যে কেন করি ভাই, কান্না তো করতেছি না, কিন্তু ভেতর থেকে যখন চোখ দিয়ে পানি চলে আসে, এটা ইচ্ছে করে তো আর মানুষ কান্না করতে পারে না, বলেন চাইলে মানুষ হাসতে পারে কিন্তু কান্না করতে পারে না, এটাই তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমাদের প্রতি এবং আপনাদের প্রতি ভালোবাসা বিরাম। এবং হচ্ছে মানে আমার এই খামার সেক্টরের বয়সে কোটি উঠবে গরু স্লিপ কাইটা পড়ে যাবে এমন ঘটনা। আসলে দেখেন জায়গা যেমনই, এমন ঘটনা খুবই কম ঘটছে, কখনোই ঘটে না এমন। বা আপনাদের কাছে তো সবসময়, আপনারা তো আমার সাক্ষী তাই না, সবসময় তো আপনাদের মাঝে শেয়ার করে থাকি, ভিডিওগুলো দিয়ে থাকি, এমন দম বন্ধ আসতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, আর কিছু বলবো না। আল্লাহ হাফিজ।